صلوا عليه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا حبيبنا মুআজ্জাজ সামিন কিরাম, আজকে পবিত্র রজব মাসের 11তম রজনী তথা শাহনশাহে বাগদাদ হুজুরে গাউসে পাক তানার পবিত্র বেসালে হক উপলক্ষে 11 শরীফ রজনী উদযাপিত হচ্ছে। আমি আমার আলোচনার প্রারম্ভে আমার আকা মাওলা বর্তমান জামানার ইমাম হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাজি আলাইহিন সাল্লামের কদম যুগলে ভক্তিপূর্ণ সেজদা ও সালাম এবং তানার আল আওলাদ পূর্বপুরুষ তানাদের প্রত্যেকেরই কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ কদম বসি সেজদা ও সালাম। অতঃপর আজকের এই পবিত্র 11 শরীফ উপলক্ষে দূর দূরান্ত থেকে যে সকল পীর ভাই বোনেরা হাজির হয়েছেন তাদের প্রতি, খাস করে আজকের এই আঞ্জুমানে কাদরিয়া সাজাগোলা শাখা কমিটির সকল সদস্যবৃন্দ সহ লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যারা আজকে এই আলোচনা শ্রবণ করছেন তাদের প্রত্যেকেরই প্রতি জানাই আমি আমার হৃদয়ের অন্তরের অন্তরস্থল হতে অভিনন্দন, মোবারকবাদ, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আজকের এই রজব মাসের তাৎপর্য সম্পর্কে। অসংখ্য নিয়ামত রাজি এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রদান করেছেন। তার মধ্যে প্রথম রজব মাসের তারিখ ছিল মওলা আলী আলাইহিস সালাম মা খাতুনে জান্নাত আতহার পাকের পবিত্র শাদী মুবারক রজনী, এবং 9 রজবে মওলা আলী আসগর আলাইহিস সালাম পাকের বিলাদাত শরীফ ছিল, যেটা হয়ে গেছে। আজকে 11 শরীফ, আগামী 13ই রজব কুল কায়নাতের বাদশাহ বিলায়েতের সম্রাট মওলা আলী আলাইহিস সালাম পাকের পবিত্র আগমন দিবস। এমনি করে গোটা রজব মাসে অসংখ্য নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেছেন। আর তার মধ্যে 27শে রজনীতে আরও একটা উল্লেখযোগ্য দিবস রয়েছে, সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের পবিত্র মিরাজ রজনী। তো আজকে আমি কোরআন পাক থেকে একটি আয়াত পাক আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আর এই আয়াত পাকের 2টি শব্দ আছে, আর ওই 2টা শব্দ যখন আসবে, অর্থাৎ একটি হলো ফাজল আর একটা হলো রহমত। আল্লাহ তাআলা নিজে বলতেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিযালিকা। আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে তোমাদের মাঝে যখন আমার কোনো অনুগ্রহ, ফাজল মানে অনুগ্রহ, আর রহমত হলো রহমত আসবে, তোমরা ওই দিনটাকে, ওই তারিখটাকে, ওই সময়টাকে তোমরা ঈদ হিসাবে পালন করো, গ্রহণ করো, আনন্দ করো। তাহলে এই যে আমরা আজকে এখানে কিন্তু আল্লাহর ফজল এবং রহমত, দয়া, 2টার কথা বলছে। তা আসলে আল্লাহর রহমত, আল্লাহর ফজল তো অসংখ্য নিয়ামত রাজি দ্বারা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য
অনেক নিয়ামত রাজি আল্লাহ তাআলা দিয়েছে। তো আজকে এই রহমত শব্দটা এই কি, এইটা আমি একটু আপনাদের মাঝে তাফসীরের আলোকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সূরা ইউনূসের 58 নং আয়াত, আর প্রত্যেকটা আয়াত পাকের পিছনে আল্লাহ তাআলা যে আয়াত যখন নাজিল করেন সেই আয়াতের শানে নজুল থাকে, প্রেক্ষাপট থাকে, উদ্দেশ্য থাকে। এমনি এমনি আল্লাহ তাআলা কোনো আয়াত পাক নাজিল করেন না। তো এই যে আয়াত পাকটা আল্লাহ তাআলা নাজিল করলেন, যে এখানে দুইটা শব্দ, একটা রহমত আর একটা ফাজল, এই দুইটা বস্তু যেদিন আমাদের মাঝে আল্লাহ তাআলা প্রেরণ করবে সেই দিনটাকে আল্লাহ তাআলা ঈদের দিন হিসাবে আমাদের গ্রহণ করতে বললেন, যে আনন্দ করো। এবং আনন্দটা কেমন, শুধু আনন্দ করতে বলছে এটা সত্য, আর এই আনন্দের আজরানটা কি। যেমন নামাজ পড়লে নামাজের একটা আজরান আছে, রোজার একটা আজরান আছে, যত ইবাদত করবেন প্রত্যেকটা ইবাদতের আজরান আছে। আর আমরা সাধারণত মানুষ, মুসলমান, আমরা যারা আল্লাহর ইবাদত করি, আল্লাহর বন্দেগী করি, এই বন্দেগীর মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট অর্জন করা। এটার একটা মূল লক্ষ্য থাকতে হবে, উদ্দেশ্য, সেটা হলো আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি খুশি করা। তো এই জন্য এই প্রসঙ্গে একটি কথা বলি, যে একজন ব্যক্তি খুব মহিষিয়ান, মানে খুব ঊর্ধ্ব জগতের একজন ব্যক্তি ছিলেন। তাকে একসময় প্রশ্ন করা হয়েছিল যে আচ্ছা, আপনি যে ইবাদত করেন কেন করেন, কিসের জন্য করেন? তো তিনি বলতেছিলেন যে আমি ইবাদত করি জান্নাতের লোভে না। যদি আমি জান্নাতের লোভে ইবাদত করি তাহলে আমি লোভী হয়ে যাব। কি হয়ে যাব? আমি লোভী হয়ে যাব। তাহলে আবার আমি জাহান্নামের ভয়ে ইবাদত করি না, তাহলে জান্নাতের লোভেও করে না। আবার বলতেছেন যে আমি জাহান্নামের ভয়ে করি না। যদি আমি জাহান্নামের ভয়ে ইবাদত করি তাহলে আমি ভীতু হয়ে যাব, কাপুরুষ হয়ে যাব। তো মুসলমান তো ভীতু জাতি না, মুসলমান তো কাপুরুষ নয়, মুসলিম হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট জাতি। তো এই জন্য আমি ইবাদত করি আল্লাহর রাজি খুশি করার জন্য, জাহান্নামের লোভে ভয়ে না, জান্নাতের লোভে না। জান্নাতের লোভে করলে লোভী, জাহান্নামের ভয়ে করলে ভীতু। অর্থাৎ এই লোভ এবং ভীতু এই দুইটার কোনো উদ্দেশ্যে আমি ইবাদত করি না। আমি ইবাদত করি শুধু আমার রবকে রাজি খুশি করার জন্য। আমার ইবাদতে যদি আমার রব রাজি হন, আমার ইবাদতে যদি আমার প্রভু রাজি থাকেন, এটাই হলো আমার ইবাদতের মূল সার্থকতা। এই জন্য যে ইবাদত আমরা করি আসলে অনেক হিসাব আছে, যাই হোক আমি ওদিকে যাবো না। তো এই যে আমরা ইবাদতগুলা করি, নামাজ, রোজা, হজ, যাকাত, মূলত আল্লাহর নৈকট্য লাভের জন্য, তার রাজি খুশি করার জন্য। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি আমার নিয়ামতের নাজিলের দিনকে, অর্থাৎ রহমতের আগমনের দিনটাকে যদি তোমরা ঈদ হিসাবে গ্রহণ করো, তাহলে ওই দিনটা কিরকম হবে, যে তোমরা দুনিয়ার জিন্দেগিতে আমাকে রাজি খুশি করার জন্য, আমার রিজাবন্দি হাসিল করার জন্য যত ইবাদত করবে, আর ওই ইবাদতের যত আজরান হবে, সকল আজরান হইতে, সকল সওয়াব হইতে ওই আমার রহমতের নাজিলের দিনটা যদি তোমরা ঈদ হিসাবে পালন করো, ওটাই হবে সবচাইতে উত্তম এবং উৎকৃষ্ট। তাহলে চিন্তা করছে যে আপনি যতই ইবাদত করবেন, এ কোরআন ভাই আমার কথা নয়, যে আপনি যত ইবাদত করবেন, তো মওলায়ে কায়নাত পাকের বিলাদাত শরীফ যদি আপনি ঈদ হিসাবে পালন করেন, মওলায়ে কায়নাত পাকের
আগমন দিবসটা যদি আপনি আনন্দের দিন হিসাবে আপনি গ্রহণ করেন, তো আল্লাহ বলতেছেন সকল ইবাদতের চেয়ে, সকল নৈকট্য লাভের আজরানের চেয়ে শ্রেষ্ঠ আজরান হবে ওই 13ই রজব রজনী পালন করা, ওই দিনটাকে ঈদের দিন হিসাবে গ্রহণ করা। এটা কার কথা ভাই? আল্লাহর কথা। এখন আসুন যে এই রাহমতটা কি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি তাফসিরে জালালাইন শরীফের লেখক, এবং তিনি আরো একটি কিতাব লিখেছেন, তার নাম দুররে মানসুর। এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি একটি হাদিস নিয়েছেন, আর এই হাদিস খানার রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। তাহলে দেখেন যে সর্ববিখ্যাত একজন তাফসির কারক, যে যার লেখা তাফসিরে জালালাইন ফাজেল ক্লাসে পড়ানো হয়। যদি কোনো ব্যক্তি তাফসিরে জালালাইন না পড়ে তাহলে মনে করবেন ও কোনো মাওলানা হতে পারবে না, কারণ কামিল ক্লাসের পূর্বে ফাজিল ক্লাস, যেটাকে বিএ ক্লাস বলা হয়। আর এই ফাজিল ক্লাসের মধ্যে একটি তাফসির গ্রন্থ আছে, এই গ্রন্থের নাম হলো তাফসিরে জালালাইন। তাই জানার কিতাব না পড়লে আমি মাওলানা হতে পারবো না। তাহলে তিনি কি যেমন তেমন জ্ঞানী ভাই? তাহলে কিরকম জ্ঞানী হিসাব করেন? আর অসংখ্য কিতাব লিখেছেন তিনি, তাফসিরে জালালাইন, দুররে মানসুর, এরকম অসংখ্য বড় বড় তাফসির হাদিসের কিতাব তিনি লিখেছেন। তো তারপরে তিনি হাদিস নিলেন, তার রাবি হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি রাসূল পাকের সম্পর্কে চাচাতো ভাই। তো তিনি বলতেছেন যে যখন আল্লাহ তাআলা এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন কয়লা, তিনি বলেন যে যখন হাজাল আয়াত নাজালাতুন, অর্থাৎ এই আয়াত পাক, কোন আয়াত? কুল বিফাদলিল্লাহ, এই আয়াত পাক যখন নাজিল হলো, তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তো এই যে আল্লাহর নিয়ামত ফজল এবং রহমত নাজিলের দিনটাকে আল্লাহ তাআলা ঈদ হিসাবে গ্রহণ করার কথা বললেন, তো এই রহমত এবং এই ফজলটা কি? যদি আমরা না জানি তাহলে আমরা পালন করব কিভাবে? মা হুয়া ফজল আও মা হুয়া রহমত। তো আল্লাহর এই রহমত কোন রহমত? যে দিনে যে রহমতকে আল্লাহ তাআলা নাজিল করলেন, ওই দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একটু স্পষ্ট করে ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দিন। অতঃপর হুজুর পাক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন? যখন হাজরের পরিচয় দিলেন, তখন তিনি নিজের হাত বুকে রাখলেন, নিজের এই হাত বুকে রেখে বললেন যে তোমরা ফজল দেখে নাও, তোমরা ফজল যদি জানতে চাও তো ফজল হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ফজল হলো আমি। অর্থাৎ সুতরাং আমি নবী সেদিনে তোমাদের মাঝে আগমন করেছি, ওই ঈদে মিলাদের নবীকে যদি তোমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করো, আমার আগমন দিবসকে যদি তোমরা ঈদের দিন হিসাবে আনন্দ করো, আমার আগমন দিবসকে তোমরা যদি আনন্দের দিন হিসাবে গ্রহণ করো, আল্লাহ তাআলা ওই দিন আনন্দে গ্রহণ করলে সকল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত ওই দিন, একদিন আনন্দের দিন হিসাবে গ্রহণ করার জন্য আল্লাহ ওটা তোমাদেরকে প্রদান করবে। তাহলে চিন্তা করে, আজকে ঈদে মিলাদুন নবী পালন করতে দেয় না। আরে ভাই, আপনি রাসূল পাক যদি দুনিয়াতে না আসতেন, হুজুর পাক যদি দুনিয়াতে না আসতেন, তো ইসলামই তো আসতো না। আর ইসলাম যদি না আসতেন, তাহলে আমরা মুসলমান হতাম না। কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত থাকতো? মুসলমান না থাকলে মুসলমানের কর্ম থাকতো ভাই? কখনো থাকতো না। তো যিনি
হুজুর পাককে সৃষ্টি না করলে এই কোন কায়নাতের কোনো কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। তো সেই হুজুর পাকের আগমন দিন যদি আমরা আনন্দের দিন না নেই, তাহলে আমরা কেমন মুসলমান ভাই? খালি রাসূল পাক কেমন ভজন যে জানার আগমনের কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে। এবং তারপরে বললেন যে এবারে তোমরা রহমতটা জেনে নাও। তখন মাওলায়ে কায়নাত পাকের কান মুবারকের উপর হাত উঠাই দেন কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠাইয়া বললেন, এই মাওলা আলী হলেন আল্লাহর রহমত। মাওলা আলী কি? আল্লাহর রহমত। অর্থাৎ মাওলায়ে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক এই ধরাধামে যেদিন আগমন করবে সেই দিনটা ঈদের দিন মান্য করা তোমাদের সকল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত হবে 13ই রজবকে ঈদের দিন হিসেবে মান্য করা, পালন করা। কারণ মাওলায়ে কায়নাত পাককে আল্লাহ তাআলা সৃষ্টি করে এই কুল কায়নাতের মধ্যে বিলায়েতের আলো, হর চশমায়ে বিলায়েত, যে বিলায়েতের যে বাদশা তিনি হলেন মাওলায়ে কায়নাত পাক। রাসূল পাক এই ধরাধামে এসে রিসালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন। আর মাওলায়ে কায়নাত পাক এবং তার আওলাদ পাক কিয়ামত পর্যন্ত নামাজ তাজা রাখবে, হজ ঠিক রাখবে, যাকাত ঠিক রাখবে, রোজা ঠিক রাখবে। ইসলামের প্রত্যেকটা আরকান আহকাম আলে রাসূল আহলে বায়াতের মাধ্যম দিয়ে যে ইসলাম এই ধরাধামে থাকবে, এটাই হলো সঠিক রাস্তা, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কার মাধ্যমে থাকবে? এই মাওলায়ে কায়নাত পাকের মাধ্যমে থাকবে। তো সেই জন্য 13ই রজব এটা আমাদের জন্য আনন্দের দিন। যে মাওলায়ে কায়নাত পাকের জ্ঞান কি, শেষ কথাটা বলবো, যেহেতু শীতের দিন, অনেক দূর দূরান্ত থেকে আমাদের পীর ভাইরা এসেছেন। শেষ কথাটা বলি কেমন করবে, সেটা হলে এই যে মাওলায়ে কায়নাত পাকের আম্মাজানের নাম কি আপনারা জানেন? ফাতেমা বিনতে আসাদ, ফাতিমা। অর্থাৎ মাওলা আলী আলাইহিস সালামের আম্মার নাম ফাতিমা, আর আব্বার নাম হযরতে খাজায়ে আবু তালিব। আর রাসূল পাকের সাথে সম্পর্ক চাচা ভাতিজা। আর ফাতিমা রাসূল পাকের কি? চাচি। আচ্ছা, চাচি কোনোদিন ভাতিজার সম্মান করে বলেন তো দেখি? চাচি, চাচি তো মায়ের সমতুল্য, তাই নয় কি? তো এই চাচি কোনোদিন ভাতিজার সম্মান করে আপনারা কি দেখছেন? আসলে না, কারণ তো মা, মা আবার ভাতিজার সম্মান, ভাতিজাই চাচির সম্মান করবে, এটাই নিয়ম। যদি মায়ের আসনে দেখে, মুরব্বীর আসনে দেখুক, বয়োজ্যেষ্ঠের আসনে দেখলে নিয়ম ভাতিজা চাচির সম্মান করবে। কিন্তু এখানে দেখেন কি ব্যতিক্রম, যে জ্ঞান কাকে বলে, আদব কাকে বলে। যে যেদিন ফাতেমা বিনতে আসাদ মায়ের গর্ভে মাওলা আলী আলাইহিস সালাম যেদিন এসেছেন, সেই দিন থেকে রাসূল পাক যখন যে অবস্থায় চাচির সামনে যাইতেন বা চাচি আম্মার সাথে দেখা করতেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতেন। বসা আছে, দাঁড়িয়ে গেছে। এখন তার মধ্যে শুনল, ওইটা খাজা আবু তালিব তিনিও লক্ষ্য করছেন যে ঘটনাটা কি, এরকম তো দেখিনি কোনোদিন, হঠাৎ একটা নতুন নিয়ম। তো এরকম কারণটা কি? তখন খাজা আবু তালিব ফাতিমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি আগে তো এরকম দেখি নাই, যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যখন তোমার সামনে আসতেও তুমি তো কখনো তার সম্মানার্থে দাঁড়িয়ে যাও নাই, তো আজকে দাঁড়ানোর কারণটা কি? এটা কারণ কি? বলে এটা আমিও তো বুঝতে পারছি না, কারণটা কি? তো তখন তিনি বললেন যে ঠিক আছে, আজকে আমি একটু পরীক্ষা করি। খাজা আবু তালিব তিনি বলতেছেন যে কেমন করে, যে দেখি। তখন তিনি একটা গোপন জায়গা আড়ালে দাঁড়িয়ে থাকতেন। হঠাৎ রাসূল পাক ওই ঘরের কামরায় প্রবেশ করলেন।
করার সাথে সাথে এখন ফাতিমা বিনতে আসাদ তিনি দাঁড়িয়ে যাচ্ছেন। তো সঙ্গে সঙ্গে খাজা আবু তালিব তার ঘাড়ের উপর এমনভাবে চাপ দিলেন যেন দাঁড়াইতে না পারে, মানে যাতে উঠে দাঁড়াইতে না পারে। তখন মাওলানা কায়নাত পাক তিনি গর্ভের থেকে উঠে দাঁড়িয়েছে, এত জোরে দাঁড়িয়েছে যে ফাতিমা বিনতে আসাদ এত জোরে দাঁড়িয়েছে যে খাজা আবু তালিব ধাক্কা খেয়ে তোকে পড়ে গেছে, তো তিনি দাঁড়িয়ে গেছেন। চিন্তা করে দেখেন যে কাকে বলে আদব, কাকে বলে সম্মান। আবার অনুরূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকও মাওলানা কায়নাত পাককে অসংখ্য এইরকম ভাবে কি করেছে, সম্মান করেছেন। তো সেই জন্য ভাই আজকে আমরা গুরুজনকে দেখতে দাঁড়াইতে চাই না, সম্মান দিতে চাই না। দেখেন এটা মাওলানা কায়নাত পাক যিনি গর্বে কেবল এসেছে, কোনো দুনিয়াতে আসেন নাই। শরিয়াত তো দুনিয়াতে আসার পরে শিখবে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা তো দুনিয়া আসার পরে যাচাই করবে। অথচ দুনিয়াতেই আসেননি, রাসূল পাকের তাজিম করছেন মায়ের গর্ভের থেকে। তাহলে এটা কিরকম রহমত। এই জন্য আমরা ওই দিনটাকে 13ই রজব যেন আমরা সবচাইতে সর্বোৎকৃষ্ট ঈদের দিন হিসাবে গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে তৌফিক আতা ফরমান। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরুদ আল্লাহুম্মা ওয়া আলা